Read me carefully. We split the tutorial in a small parts to keep learning and practices easily. Watch all from playlist. আমাদের সাপোর্টের সিস্টেমটা একটু আমরা চেঞ্জ করে নিচ্ছি। আমরা গ্রুপে অ্যাক্টিভিটিটা বাড়াতে চাই, কারণ গ্রুপে অনেকে আছে যারা এটা সম্পর্কে জানে না, ওদের অনেক ভুল ধারণা আছে। কিন্তু আপনাদের মাধ্যমে যখন পোস্টগুলো আসবে, যখন দেখবে যে এখানে তো রিয়েল ভাবে কনভারসেশন হচ্ছে বা রিয়েল ব্যাপারগুলো নিয়ে আলোচনা হচ্ছে, তখন অনেকে এটা সম্পর্কে পজিটিভ হবে। আমরা চাই সবাই আসলে সঠিক জায়গায় আসতে পারুক, ভুলভাল কোনো জায়গায় যেন কেউ না চলে যায়। সবাইকে তো আনা সম্ভব না, যারা বুঝবে তারাই আসুক, যারা বুঝবে না তাদের দরকার নেই। ঠিক আছে, আমরা তাহলে এই কিভাবে আমরা আমাদের এই যে মনে করেন আমি আমার এই স্ক্রিনটা এখন যে অবস্থা আছে, আমি এই অবস্থায় একটা ছবি নিতে চাচ্ছি। আমি একটু আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই। দেখেন, আমি একটা সিলেক্ট করে দিলাম, আমার এই জায়গাটা ছবিটা দরকার, আমি এটা পুরোটা সিলেক্ট করলাম। আমি পুরোটা দেখাবো, জাস্ট আমি কি করতে চাচ্ছি সেটা আমি একটা ডেমো দেখাচ্ছি। তারপরে এখানে একটা আমার বক্স দেখতে পাচ্ছি, আমি বক্সটা নিয়ে আমার সমস্যাটা হচ্ছে এই জায়গায়, আমি বক্স দিয়ে এটাকে মার্ক করে দিলাম। আরো যদি চাই আমি একটা ইন্ডিকেটর করে দিতে পারবো, একটা অ্যারো দিয়ে, যে আমার এই জায়গায় সমস্যাটা, আমি অ্যারো দিয়ে এটা দেখিয়ে দিলাম যে আমার এখানে সমস্যাটা আছে। ব্যাস এইভাবে আমি ছবিটা এখানে জাস্ট ক্লিক করলাম, সেভ, এটা সেভ হয়ে যাবে। একদম ইমেজ আকারে এটা সেভ হয়ে যাবে। আমরা জাস্ট এটা ছবিটা নিয়ে আমরা গ্রুপে সমস্যাটা লিখে সুন্দর করে একটা পোস্ট করে দিব। জাস্ট সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। কোথায় সেভ হবে? এটা লাইট শট নামে একটা সফটওয়্যার, সেই সফটওয়্যার এটা আপনারা ডকুমেন্টে গিয়ে পাবেন। সি ড্রাইভে ডকুমেন্টে চলে যাবেন, তারপর লাইট শট যে সফটওয়্যার সেই নামে একটা ফোল্ডার থাকবে, সেই ফোল্ডারের ভিতরে ছবিগুলো থাকবে। আমি এটা দেখাচ্ছি, আগে আমি ডেমোটা শেষ করলাম, আমি এবার মূল কাজে চলে যাই। আপনারা সবাই আপনাদের ব্রাউজারে আসবেন, ব্রাউজারে আসার পর লিখবেন জাস্ট সার্চ বক্সে এসে লিখবেন লাইট শট, LIGHT লাইট, তারপরে SHOT শট লিখে এন্টার সার্চ করব। সার্চ করার পর প্রথমেই যেটা আসবে সেটা জাস্ট আপনারা ক্লিক করে ডাউনলোড করে নেবেন। এখানে ডাউনলোডের মাধ্যমে যেতে পারেন বা এখান থেকে আমরা যাই, লাইট শটে ক্লিক করব। খুব ছোট্ট একটা সফটওয়্যার, সম্ভবত 5 MB নিচে আশা করি। ঠিক আছে, এখানে আমরা কিসের জন্য ডাউনলোড করব, সেটা কি আমি ম্যাক ইউজ করি, অর্থাৎ অ্যাপলের কম্পিউটার, অ্যাপলের প্রোডাক্ট ইউজ করি, নাকি আমার একটা নরমাল উইন্ডোজের যেটা মাইক্রোসফটের সেটা ইউজ করি? জাস্ট সেটা দেখিয়ে দিব, যে যেটা ইউজ করেন সেটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার সাথে সাথে ডাউনলোডে চলে যাবে। আমি সিলেক্টে ক্লিক করলাম, এটা দেখেন ডাউনলোড শুরু হয়ে গেছে। এটা খুবই ছোট, অনলি 2.7 MB, খুবই ছোট। ইনস্টল হয়ে গেল। ইনস্টল হওয়ার পরে জাস্ট এখানে ক্লিক করে আমরা শো ইন ফোল্ডার এটাতে চলে যাব। যাওয়ার পরে এটার উপরে ডাবল ক্লিক করে, এটা কই, এটা এখনো আসেনি, এই যে জাস্ট এটার উপরে ডাবল ক্লিক করে, এটা খুবই সিম্পল, আপনারা ইনস্টল সবাই করতে পারবেন, এটা নিয়ে আমি আর কথা বলবো না। ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা এটা কিভাবে পাবেন, ঠিক আছে, এবার আমি সেটা বলি। ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা এটা আসলে আপনাদের ডেস্কটপে কোথাও কোনো আইকন হিসেবে আসবে না। এই যে ডেস্কটপটা, এখানে কোথাও কোনো আইকন হিসেবে আসবে না। এটা আপনারা সবাই পাবেন এখানে একটা আপসাইড অ্যারো দেখতে পাচ্ছেন না আপনাদের, যে টাইম ডেট ইত্যাদি একটা যে লাস্ট যেটা ট্যাব, সেই ট্যাবের নিচে একেবারে একটা আপসাইড অ্যারো আছে। এই অ্যারোর মধ্যে সেটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম পাতার মতো একটা চিহ্ন পাবেন, ঠিক আছে। এই পাতার মতো চিহ্নটার উপরে জাস্ট একটা ডাবল ক্লিক করবেন আপনারা। জাস্ট একটা ডাবল ক্লিক করলেই দেখবেন যে একটা মার্কিং এরিয়া চলে আসছে। একটা ডাবল ক্লিক যদি আমি করি, একটা মার্কিং এরিয়া চলে আসছে। আমি যেটা আগে করছি সেটা চলে আসছে, কিন্তু আপনাদের ক্ষেত্রে এরকম হবে না। ডাবল ক্লিক করার পরে স্ক্রিনটা এক ধরনের মানে অন্য একটা কালার হয়ে যাবে। তারপরে আপনারা যে জায়গা থেকে, আপনারা সবসময় চেষ্টা করবেন, আমি একটু ক্লিয়ার করে দেখাই, সবসময় চেষ্টা করবেন লিংক সহ নিতে, অর্থাৎ এই সার্চ বারটা সহ সবসময় লিংক নিবেন উপরের, আর নিচে হচ্ছে যে এই টাইম ডেটটা সহ নিবেন। সবসময় যে কোনো ইমেজ তোলার সময় নিচের টাইম ডেট থাকতে হবে আর উপরে লিংক